আসসালামু আলাইকুম। বিভিন্ন কারণে আমাদের অনেকেরই পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের অনেক তথ্যের গরমিল থাকে। যেমন ধরেন নিজের নাম অথবা পিতার নাম অথবা মাতার নাম, এমনকি জন্ম তারিখ পর্যন্ত ভুল থাকে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ঘরে বসে এই পাসপোর্ট সংশোধনের অনলাইনে আবেদন করবেন এবং আবেদন করতে গেলে আপনার কত টাকা দেওয়া লাগবে এবং কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সমস্ত কিছু আপনাদের হাতে কলমে দেখাই দেবো। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক। অনলাইনে ই পাসপোর্ট সংশোধন করতে গেলে সর্বপ্রথম আপনার কম্পিউটার অথবা মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেই ব্রাউজার সার্চে আপনি ই পাসপোর্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদের সামনে বাংলাদেশ ই পাসপোর্ট ওয়েবসাইটটি কিন্তু শো করবে। এখান থেকে আপনি সরাসরি অনলাইন আবেদন এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। আপনার পাসপোর্ট সংশোধন করতে গেলে অথবা নতুন পাসপোর্ট করতে গেলে আপনাকে কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর আপনি সেই অ্যাকাউন্ট থেকে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন অথবা আপনার পাসপোর্টটি সংশোধন করতে পারবেন। এই সকল বিষয় আমি আপনাদের ভিডিও লাস্ট থেকে বোঝাই দেবো। আশা করি আপনারা যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে সংশোধন করতে হয় আর কীভাবে নতুন পাসপোর্টের আবেদন করতে হয়। তো আপনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে বলছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। আপনি কি বাংলাদেশ থেকে আবেদন করতে চাচ্ছেন? হ্যাঁ। আপনি যদি বাইরের দেশ থেকে করতে চান সেখানে নো দিবেন। তো আমি বাংলাদেশ থেকে করতে চাচ্ছি সেখানে ইয়েস দিয়েছি। তারপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনাদের ডিস্ট্রিক্ট রয়েছে এখান থেকে সেইটা খুঁজে খুঁজে আপনি সিলেক্ট করে দিবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে তারপর রয়েছে আপনার পুলিশ স্টেশন, এখানে আপনি ক্লিক করে আপনার যে পুলিশ স্টেশন রয়েছে সেটা সিলেক্ট করে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু দুইটা অপশন আসবে, একটা ইমেইল আর একটা আই এম এ হিউম্যান। এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন। তবে মেইল অ্যাড্রেস দেওয়ার আগে আপনার কাছে যে মেইল রয়েছে এই মুহূর্তে সেই মেইলটা দিবেন, কারণ ওই মেইলে কিন্তু একটা লিঙ্ক যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। সো আপনার কাছে যে মেইলটা আছে এখানে সেই মেইলটা পেস্ট করে দিবেন। মেইল দেওয়ার পরে আপনি জাস্ট এই ঘরে একটা টিকমার্ক দিয়ে দিবেন, তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে মূলত আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে, আপনি নিজের ইচ্ছা মতন তৈরি করতে পারবেন। সর্বনিম্ন 6 ডিজিটের পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন, তারপর সেম পাসওয়ার্ডটা আপনারা এই ঘরেও দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে রয়েছে পার্সোনাল ইনফরমেশন, আপনি একটু স্ক্রল করে উপরে আসলে এখানে রয়েছে ফুল নেম। অবশ্যই ফুল নেম অপশন ঘরটা কিন্তু আপনার লক করা থাকবে। গিভেন নেম এবং শিওর নেম দুইটা নেম দেওয়ার পরে কিন্তু আপনার ফুল নেমটি চলে আসবে। তো মনে করেন আমার নাম আহসান হাবিব, আমি যদি ওপরে আহসান দিই এবং শিওর নেম অপশনে হাবিব দিই, সেই ক্ষেত্রে আমার এই ফুল নেম অপশনে কিন্তু আহসান হাবিবটাই চলে আসবে। অথবা গিভেন নেমটা কিন্তু অপশনাল, আপনারা কিন্তু চাইলে শিওর নেম অপশনে আপনার ফুল নামটা দিয়ে দেবেন, সেই ক্ষেত্রেও আপনার নামটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তবে এখানে নাম দেওয়ার আগে আপনার আগের পাসপোর্টে যদি নাম ভুল হয়ে থাকে, আপনার যে এনআইডি কার্ড রয়েছে যেটা দিয়ে আপনি এই পাসপোর্ট সংশোধন করতে চাচ্ছেন, আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে হুবহুব আপনারা কিন্তু সেই নামটা এখানে দিয়ে দিবেন। ওকে, আমার নাম কিন্তু দেওয়া হয়ে গেছে। আপনারা দেখেন আমি কিন্তু গিভেন নেম আহসান দিয়েছি এবং শিওর নেম হাবিব দিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার আহসান হাবিব ফুল নেমটা চলে এসেছে। তারপরে কিন্তু একটু স্ক্রল করে এখানে রয়েছে ফোন নাম্বার। অবশ্যই ফোন নাম্বার দেওয়ার আগে এখান থেকে আপনার কান্ট্রি কোডটি সিলেক্ট করে নেবেন। অবশ্যই এটা আপনার বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। আপনি অন্য দেশ থেকে আবেদন করলে এখানে আপনার সেটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে এখানে আপনার সেই ফোন নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পরে আই এম এ হিউম্যান, এখানে আপনি একটা টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন বা যে মেইল অ্যাড্রেস দিয়েছিলেন সেই মেইলে কিন্তু একটা লিঙ্ক গিয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখেন এই মেইলে কিন্তু একটা ই পাসপোর্ট অপশন থেকে মেইল লিঙ্ক আসছে। এই লিঙ্কে যদি আমরা এখন ক্লিক করি যে প্লিজ ক্লিক হার, এই অপশন যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখন আমরা সাইন ইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সেই মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড কিন্তু এখানে অটোমেটিক্যালি শো করছে। এখন আমরা আই এম হিউম্যান অপশনে ক্লিক করে সাইন ইন অপশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখন আমরা অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু নতুন একটা পাসপোর্টের জন্য আবেদন করব। এখন আমরা যে পাসপোর্ট সংশোধন করব সেটা কিন্তু লাস্টে এর সাথে অ্যাডজাস্ট করে আপনাদের দেখাই দিব। তবে এইভাবে কিন্তু সংশোধন করতে হয়, নতুন একটা পাসপোর্টের জন্য আবেদন করব। তো প্রথমত এখানে দুইটা অপশন শো করবে, একটা অর্ডিনারি পাসপোর্ট আর একটা অফিসিয়ালি। তো আমরা যারা আমজনতা সাধারণ মানুষ রয়েছে আমাদের জন্য কিন্তু অর্ডিনারি পাসপোর্ট, আর যারা এমপি মন্ত্রী রয়েছে বাংলা কথায় তাদের জন্য কিন্তু অফিসিয়াল পাসপোর্ট। তো আমরা জাস্ট অর্ডিনারি পাসপোর্টটি সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। তো সেই ফিল আপ করার জন্য প্রথমে রয়েছে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ, আমি আমার পাসপোর্টের জন্য আবেদন করছি। আপনি যদি আপনার পাসপোর্টের জন্য আবেদন করেন সেক্ষেত্রে এখানে টিকমার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে আমরা যে অ্যাকাউন্ট তৈরি করছিলাম সেই অ্যাকাউন্টের তথ্যগুলো এখানে ফিল আপ হয়ে গেছে। দেখেন আমার নামটা কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে। হওয়ার পরে এখানে রয়েছে সিলেক্ট জেন্ডার, এখানে আপনি ক্লিক করে আপনার জেন্ডারটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে একটু স্ক্রল করে নিচে আসলে রয়েছে সিলেক্ট প্রফেশনাল, আপনি এখানে ক্লিক করে আপনি কি কাজ করেন কোন অবস্থায় রয়েছেন এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে তারপরে আছে সিলেক্ট রেজলিউশন, আপনার ধর্মটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আবার যদি স্ক্রল করে উপরে আসি তাহলে কিন্তু এখানে লেখা আছে সিলেক্ট কান্ট্রি কোড, এখানে আপনার বাংলাদেশ অটোমেটিক্যালি ফিল আপ করা থাকবে এবং একটা ফোন নাম্বার আমরা যে নাম্বারটা আগে দিয়েছিলাম সেটা কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ করা থাকবে।
ফোন নাম্বারের পরে বার্থ ডেট বলে একটা অপশন আছে, এখান থেকে আপনার সরাসরি বাংলাদেশটা সিলেক্ট করা থাকবে। তারপরে রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন এখান থেকে আপনি সেই জেলাটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে তারপরে আছে সিলেক্ট ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখটা লিখে দিবেন। অবশ্যই আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড দেখে থেকে কিন্তু আপনার এই জন্ম তারিখটা এখানে আপনি লিখে দিবেন। জন্ম তারিখ দেওয়ার পরে তারপরে আছে সিটিজেন ইনফরমেশন, আপনি এখানে ক্লিক করে বাই বার্থ বলে একটা অপশন পাবেন, এখানে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস করবে, এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে, আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনার এখানে দিতে হবে। তো প্রথমে অপশন রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনি এখানে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। ডিস্ট্রিক্ট দেওয়ার পরে এখানে আছে সিটি, ভিলেজ বা হাউস, আপনার যে গ্রামের নাম আছে আপনি এখানে আপনার গ্রামের নামটি টাইপিং করে দিবেন। গ্রামের নামটি দেওয়ার পরে আছে রোড, ব্লক বা সেক্টর, এটা অপশনাল, আপনারা যদি জেনে থাকেন তাহলে দিবেন, না জেনে থাকলে দেওয়ার দরকার নেই। তারপর আছে সিলেক্ট পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস রয়েছে এখান থেকে কিন্তু সেটা সিলেক্ট করতে হবে। অথবা আপনার যদি পোস্ট কোড আপনি জেনে থাকেন, যদি আপনার পোস্ট কোড দেন, পোস্ট কোড দিলেই কিন্তু আপনার পোস্ট অফিসটা এখানে শো করবে। তো জাস্ট আমি পোস্ট কোড টাইপিং করছি, দেখেন বালনটা আমার পোস্ট অফিস রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। শো করার পরে কিন্তু অটোমেটিক্যালি আমার পোস্ট কোডটি এই নিচের ঘরে কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর আমরা স্ক্রল করে যদি নিচে আসি, রয়েছে সিলেক্ট পুলিশ স্টেশন, আমরা এখানে ক্লিক করে আমাদের যে পুলিশ স্টেশনটি রয়েছে সেইটা আমরা সিলেক্ট করে দেবো। তারপরে আছে প্রেজেন্ট অ্যাড্রেস, আমরা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করলাম, এখন প্রেজেন্ট অ্যাড্রেস। এখন আপনার যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এই যে একটা ঘর আছে এই ঘরে একটা ট্রিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার এই ঘরগুলো আর কিছুই করতে হবে না। আর যদি আপনার পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা টিক মার্ক উঠাই দিয়ে আপনার এটা ফিল আপ করে দিবেন। তো আমার যেহেতু একই, আমি জাস্ট এটা টিক মার্ক দিয়ে দিলাম। তারপর একটু স্ক্রল করে নিচে আসলে আমাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আমাদের দুইটা অপশন রয়েছে, তবে আমাদের কিন্তু একটা অপশন অটোমেটিক্যালি অফ হচ্ছে, আমাদের একটা জাস্ট সাইন ইন করা আছে, আমাদের আর কিছুই করতে হবে না। তারপরে কিন্তু রয়েছে রেজলিউশন পাসপোর্ট অফিস, আমাদের যে পাসপোর্ট অফিস রয়েছে যশোর সেটা কিন্তু এখানে ডিরেক্টলি অ্যাড হয়ে গেছে। আপনারা যখন আপনাদের অ্যাড্রেস বা ঠিকানা দিয়ে দেবেন তখন কিন্তু আপনাদের যে পাসপোর্ট অফিস কোথায় রয়েছে সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। সো এখানে আর কিছুই করতে হবে না, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে। এখানেই মূলত আপনাকে বুঝতে হবে ই পাসপোর্ট সংশোধন কিভাবে করতে হয় আর কিভাবে নতুন পাসপোর্ট করতে হয়, এখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে রয়েছে ন্যাশনাল আইডি নাম্বার, মানে ভোটার আইডি কার্ডের নাম্বার, এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটি দিতে হবে, আপনার যে আইডি কার্ডটার কাছে রয়েছে। এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার পরে আপনার সামনে এমন তিনটে অপশন শো করবে। এই তিনটে অপশনের মানে হচ্ছে একটা হচ্ছে এমআরপি পাসপোর্ট, আর একটা হচ্ছে ই পাসপোর্ট, আর একটা হচ্ছে যে পাসপোর্ট নেই। আপনি যদি নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন, এর আগে আপনার কখনোই পাসপোর্ট ছিল না, আপনি নতুন করে পাসপোর্টের আবেদন করছেন, সেই ক্ষেত্রে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। আর আপনার যদি আগে ই পাসপোর্ট করা থাকে, আপনি যদি সেই ই পাসপোর্ট সংশোধন করতে চান সেই ক্ষেত্রে আপনি এই অপশনে ক্লিক করে দিবেন। মানে আপনার কাছে অলরেডি ই পাসপোর্ট রয়েছে, আপনি সেই পাসপোর্টটি সংশোধন করছেন, সেজন্য আপনাকে এই অপশনটি সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ই পাসপোর্ট সংশোধন করবো সেজন্য আমরা এই অপশনে ক্লিক করেছি। আর যদি আপনি নতুন পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট এই ঘরটায় ক্লিক করে দিবেন। আমরা যদি সংশোধন করবো সেজন্য এই অপশনটি সিলেক্ট করলাম। এই অপশনটি সিলেক্ট করার পরে যদি একটু স্ক্রল করে নিচে আসি, তারপরে আমাদের সামনে কিন্তু আরো অনেকগুলো অপশন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে আপনি কি কারণে আপনার পাসপোর্টটি নতুন করে রিইস্যু করতে যাচ্ছেন। তো দেখেন এখানে লেখা আছে হোয়াট ইজ দ্য রিজন অফ ইউর পাসপোর্ট রিকোয়েস্ট, আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে আপনার যে পাসপোর্টের ডাটা চেঞ্জ, মানে আপনার পাসপোর্টের তথ্য আপনি সংশোধন করতে চাচ্ছেন সেজন্য আপনি এখানে ডাটা চেঞ্জ অপশনে ক্লিক করে দিবেন। অথবা আপনার পাসপোর্ট যদি হারিয়ে যায় আপনি এই লস্ট অপশনে সিলেক্ট করে দিতে পারবেন, বা আপনার যদি পাসপোর্টের ডেট এক্সপায়ার হয়ে থাকে আপনি কিন্তু এটাও সিলেক্ট করতে পারবেন। আমি জাস্ট ডাটা চেঞ্জ অপশনটি ক্লিক করব, কারণ আমার পাসপোর্টের তথ্য সংশোধন মানে ভুল আছে, আমার আগে নাম ছিল আহসান কিন্তু আমার এনআইডি কার্ড আছে আহসান হাবিব, যার কারণে কিন্তু আমি ডাটা চেঞ্জটি সিলেক্ট করলাম। তারপরে আছে প্রিভিউ পাসপোর্ট নাম্বার, আমার যে আগে ই পাসপোর্ট আছে সেই পাসপোর্টের নাম্বারটা কিন্তু আমার এখানে দিতে হবে। তারপরে আছে ডেট অফ ইস্যু, আমার যে পাসপোর্টের ডেট অফ ইস্যু রয়েছে এবং ডেট অফ এক্সপায়ার, এই দুইটা অপশন কিন্তু আমাকে ফিল আপ করতে হবে আমার ওই পাসপোর্ট নাম্বার দেখে বা পাসপোর্টটি দেখে। পাসপোর্টে কিন্তু এই সকল তথ্য দেওয়া আছে। ওকে, আমার তথ্যগুলো কিন্তু ফিল আপ করা হয়ে গেছে পাসপোর্ট দেখে। তারপরের অপশনে রয়েছে ডু ইউ হ্যাভ এ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, আপনার কি বাইরের দেশের কোনো পাসপোর্ট আছে, যদি থাকে এস দিবেন। আমার কাছে বাইরের দেশের কোনো পাসপোর্ট নাই সেজন্য আমি নো অপশনটাই সিলেক্ট করা থাকবে। তারপর স্ক্রল করে নিচে আসলে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে কিন্তু আমার সামনে এমন একটি ইন্টারফেসও করবে যে প্যারেন্টাল ইনফরমেশন, মানে আমার পিতা মাতার তথ্য এখানে দিতে হবে। প্রথমে রয়েছে ফাদার নেম, তারপরে আছে সিলেক্ট প্রফেশনাল, মানে আমার পিতা কি করে তার ভোটার আইডি কার্ডের নাম্বার এটাও কিন্তু দিতে হবে, মানে তার ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, সে কোন দেশের বাসিন্দা এটা সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে এনআইডি নম্বর, এইটা দিলে হয় না দিলে হয় অপশনাল। তো এখানে আপনার আইডি কার্ড দেখে এগুলো ফিল আপ করে দিবেন। ওকে, আমি কিন্তু আমার পিতার নামটা দিয়ে দিচ্ছি, তারপরে তার সিলেক্ট প্রফেশনাল, সে কি কাজ করে, ফার্মার একজন কৃষক, এটা সিলেক্ট করছি। তারপর তার ন্যাশনালিটি কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। সেম ভাবে আপনি স্ক্রল করে নিচে আসলে মাদার ইনফরমেশনও কিন্তু দিতে হবে, প্রথমে মায়ের নাম, তার প্রফেশনাল, তার ন্যাশনালিটি কিন্তু সিলেক্ট করতে।
ওকে, আমার মায়ের তথ্যটুকু কিন্তু ফিল আপ করা হয়ে গেছে। এখন যদি আমি স্ক্রল করে নিচে আসি তাহলে কিন্তু তারপরে আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে, আর এখানে আপনি জাস্ট টিক মার্ক দেওয়া থাকবে, এই টিক মার্কটা দিয়ে রাখবেন, আর কিছু করতে হবে না। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে একটা অপশন আসবে যে সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, মানে আপনি কি বিবাহিত কি অবিবাহিত কিন্তু সিলেক্ট করতে হবে। তো আপনি যদি ম্যারিড হয়ে থাকেন, বিবাহিত হয়ে থাকেন তাহলে সিলেক্ট করে দিবেন, আর যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেলটি সিলেক্ট করে দিবেন। অবশ্যই আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যে ওয়াইফ রয়েছে তার তথ্যগুলো এখানে সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট সিঙ্গেলে আছে, সিঙ্গেল অপশনে সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, পাসপোর্ট অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করে যদি না পায় তাহলে কার সাথে কি এমন ব্যক্তি আছে যার সাথে যোগাযোগ করলে আপনাকে তারা পাবে, এখানে সিলেক্ট করতে হবে। জাস্ট আমি এখানে সিলেক্ট করার পরে ব্রাদার অপশনটি সিলেক্ট করে দিলাম, কারণ আমার ভাইয়ের তথ্যটি এখানে দিয়ে দেবো। প্রথমে রয়েছে নেম, আমার যে ভাইয়ের নাম রয়েছে তার আইডি কার্ড দেখে কিন্তু সেই নামটা দিয়ে দেবো এবং তার ঠিকানাও সিলেক্ট করতে হবে। প্রথমে আমি তার নামটি দিয়ে দেবো। নাম দেওয়ার পরে অ্যাড্রেস অপশনে একটু স্ক্রল করে নিচে আসলে সিলেক্ট কান্ট্রি অটোমেটিক্যালি বাংলাদেশ থাকবে। তারপর এখান থেকে তার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে আমাকে। ডিস্ট্রিক্ট দেওয়ার পরে তার গ্রামের নামটি লিখে দিতে হবে। দেন এটা অপশনাল দিলে হয়, না দিলেও হয়। তারপরে আছে পোস্ট অফিস, এখানে আপনার পোস্ট অফিসটি দিতে হবে। পোস্ট অফিস সিলেক্ট করার পরে কিন্তু আপনার সামনে রয়েছে পুলিশ স্টেশন, এখানে ক্লিক করে আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করে দিবেন। তারপরে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে, এটা অপশনাল দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস করবে যে সিলেক্ট কান্ট্রি কোড, আপনার এটা বাংলাদেশ সিলেক্ট করা আছে। দেন এখানে আপনার ভাইয়ের ফোন নাম্বারটি দিয়ে দেবেন। ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনি এই যে একটা ঘর আছে এখানে দেখে একটা টিকমার্ক দিয়ে দিবেন, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সিলেক্ট করার পরে আপনার সামনে এমন দুইটা অপশন শো করবে যে আপনি কয় বছরে নিতে চাচ্ছেন, 5 বছর নাকি 10 বছর। যদি আপনি 5 বছরে নেন সেক্ষেত্রে আপনার প্রাইস আসবে 4025 টাকা, আর আপনি 10 বছরে নিলে 5750 টাকা। তো জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি 10 বছরটি সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু 3টা অপশন শো করবে, একটা রেগুলার ডেলিভারি, আর একটা এক্সপিরিয়েন্স ডেলিভারি, আর একটা সুপার এক্সপিরিয়েন্স ডেলিভারি। আপনি যদি রেগুলার ডেলিভারি দেন তাহলে কিন্তু আপনি 15 থেকে 20 দিনের মাথায় পাসপোর্ট হাতে পাবেন। আর যদি আপনি এক্সপ্রেসটি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি 7 থেকে 10 দিনের ভিতরে পাবেন। আর যদি সুপার এক্সপ্রেস দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরও দ্রুত আপনার পাসপোর্টটি হাতে পাবেন। তবে এক একটা ডেলিভারি ক্ষেত্রে কিন্তু আপনার অ্যামাউন্ট ভিন্ন ভিন্ন হতে পারে। আপনি যদি রেগুলার ডেলিভারি দেন সেক্ষেত্রে আপনার 5750 টাকা, আর যদি এক্সপ্রেস ডেলিভারি দেন তাহলে 8050 টাকা, আর সুপার এক্সপ্রেস দিলে আপনার 10050 টাকা। তো জাস্ট আমি রেগুলারটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমি তো এত সময় আমার পাসপোর্টের আবেদন করলাম সেই সকল তথ্য কিন্তু আমার এখানে শো করছে। আপনারা এখান থেকে যাচাই বাছাই করে নিতে পারবেন। এখনও যদি আপনার কোনো তথ্য ভুল হয়ে থাকে আপনি এই এডিট অপশনে ক্লিক করে সেটা কিন্তু মডিফাই করতে পারবেন। অবশ্যই আপনি কিন্তু আপনার এনআইডি কার্ড দেখে সকল তথ্য ফিল আপ করে নেবেন সঠিকভাবে এবং যাচাই বাছাই করে নেবেন। তারপরে এখানে আপনি একটা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট অপশনে আপনি ক্লিক করে দিবেন। তারপর আপনি কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি কিন্তু আপনার পাসপোর্ট সম্পর্কে আরও তথ্য জানতে পারবেন এবং আপনাকে কিন্তু এখন পেমেন্ট করতে হবে 5750 টাকা, এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্টটি করতে পারবেন অথবা অফলাইনের মাধ্যমে পেমেন্টটি করতে পারবেন, মানে ই চালানের মাধ্যমে। আমি আপনাদের সেটাও দেখিয়ে দেবো। জাস্ট আমি অফলাইনটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে কিন্তু আমি ই চালানের মাধ্যমে পেমেন্টটি সম্পূর্ণ করবো। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। ওকে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি যে আবেদনটি করলাম সেটা কিন্তু সাবমিটেড হয়ে গেছে। এখন আমরা এই যে আহসান হাবিব বলে একটা অপশন রয়েছে, আমি জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে রয়েছে দেখেন প্রিন্ট সামারি এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপনাকে এই প্রিন্ট সামারি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই প্রিন্ট সামারি কিন্তু আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে এই সাইডে দেখেন রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি জাস্ট এখানে ক্লিক করে এই যে ফর্মটা আমরা সময় যে আবেদন করলাম সেই ফর্মটাও কিন্তু আমাদের সামনে এই মুহূর্তে ওপেন হয়ে গেছে। আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি। ওকে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যে এত সময় পাসপোর্টের আবেদন করলাম সেই আবেদন ফর্মটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আমরা জাস্ট এখান থেকে কেটে দিলাম। এই প্রিন্ট সামারি এবং এই ডাউনলোড ফর্মটাকে, এই আবেদন ফর্মটা কিন্তু আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন, কারণ এইগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে। এখন আমরা এই ই চালানের মাধ্যমে এই যে আবেদন করলাম সেই আবেদনের যে পেমেন্ট রয়েছে সেই পেমেন্টটি সাবমিট করব। তো সেই জন্য দেখেন এখানে রয়েছে পাসপোর্ট ফি, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে। স্ক্রল করে নিতে আসলে 2 নম্বরে রয়েছে অফলাইনে ই চালানের মাধ্যমে পেমেন্টটি সম্পন্ন করার জন্য এই যে ক্লিক করুন বলে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখেন লেখা আছে পাসপোর্ট ফি, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এমন একটা উইন্ডোজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখেন নির্বাচন করুন বলে একটা অপশন আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনার পাসপোর্টটি কত পাতার সেটা সিলেক্ট করতে হবে। আমার কিন্তু 48 পাতার আবেদন করছিলাম, সেজন্য এখানে আমরা 48 পাতাটা সিলেক্ট করে দিব। তারপরে কিন্তু নির্বাচন করুন অপশন রয়েছে বিতরণের প্রকৃতি, এখানে আমরা ক্লিক করে আমাদের পাসপোর্টটি কত বছর মেয়াদের জন্য আমরা আবেদন করছি সেটা সিলেক্ট করে দিতে হবে। আমরা কিন্তু 10 বছরের আবেদন করছিলাম, এখানে 10 বছর সিলেক্ট করে দিলে আমাদের কিন্তু এই জায়গায় দেখেন ফি কিন্তু চলে এসেছে। আমাদের পাসপোর্টের কত টাকা ফি পরিশোধ করতে হবে সেটা কিন্তু অ্যামাউন্ট চলে এসেছে। আমরা এখন এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু রয়েছে 3 নম্বরে যে ব্যক্তি প্রতিষ্ঠান,
এখান থেকে আপনার এই ব্যক্তির অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আমাদের যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডটি নাম্বারটা এখানে দিতে হবে। আর আমরা যদি জন্ম নিবন্ধনের মাধ্যমে আমরা প্রথমেই আমাদের পাসপোর্ট সংশোধনের আবেদন করতে চাচ্ছিলাম, যদি করতাম আর কি, তখন কিন্তু আমরা এখানে জন্ম নিবন্ধনটি সিলেক্ট করতাম। তো আমরা যেহেতু এনআইডি কার্ড দিয়ে করেছি, সেদিন আমরা এখন এই এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র অপশনটি সিলেক্ট করে এখানে আমাদের সেই এনআইডি কার্ড নাম্বারটি দিয়ে দেবো এবং সেই এনআইডি কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটি কিন্তু আমরা এখানে সাবমিট করে দেবো। ওকে, আমার এখানে কিন্তু সকল তথ্য সাবমিট করা হয়ে গেছে, এনআইডি নাম্বার, জন্ম তারিখ এবং একটি ফোন নাম্বারও সাবমিট করা হয়ে গেছে। এখন আমরা চেক এনআইডি অপশনে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু লেখা আসছে সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে। এখন আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। আসার পরে আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তো আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করবো। আপনি চাইলে সরাসরি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি জাস্ট মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করে এখানে বিকাশ অপশনটি সিলেক্ট করে দিব, তারপরে সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু চালানে পেমেন্ট করার সিস্টেমটি চলে এসেছে। এখানে আমাদের টোটাল 5,780 টাকা পেমেন্ট করতে হবে। সেজন্য আমরা প্রসেস অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু বিকাশ সিস্টেমটি চলে আসবে। এখানে আমাদের বিকাশ নাম্বারটি দিতে হবে। বিকাশ নাম্বারটি দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করার পরে আমাদের সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড যাবে। সেই কোডটি কিন্তু আমাদের এখানে সাবমিট করতে হবে। কোডটি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার বিকাশের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি কিন্তু এখানে সাবমিট করতে হবে। বিকাশ পিন নাম্বার দিয়ে সাবমিট করার পরে আমাদের চালানটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের চালানটি প্রিন্ট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। আমরা এত সময় যে অনলাইনে আবেদন করলাম সেই আবেদনের ফর্ম এবং প্রিন্ট সামারি এবং আমরা যে চালানের মাধ্যমে পেমেন্টটি করলাম সেই চালানের একটা ফটোকপি আপনারা প্রিন্ট করে নেবেন। তারপরে এর সাথে আপনার যে এনআইডি কার্ড রয়েছে তার একটা ফটোকপি, আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার ইউনিয়ন পরিষদ থেকে একটা নাগরিক সনদপত্র নিয়ে নেবেন এবং এর সাথে আপনার বাসায় যে বিদ্যুৎ বিল রয়েছে তার একটা ফটোকপি নেবেন। এ সকল ডকুমেন্ট আপনি আগে তার প্রিন্ট আপ করে নেবেন। তারপরে আপনার যে আরেকটা পাসপোর্ট রয়েছে, যে পাসপোর্টটি আপনি সংশোধন করছেন সেই পাসপোর্টটিও কিন্তু এর সাথে নিয়ে আপনার নিকটস্থ যে পাসপোর্ট অফিস রয়েছে সেখানে আপনি জমা দেবেন। জমা দেওয়ার পরে আপনার চোখের আইরিশ, ফিঙ্গার, ছবি তোলা সকল কিছু হয়ে গেলে আপনার কিন্তু একটা স্লিপ ধরাই দেবে। সেই স্লিপটি দেওয়ার 20 থেকে 25 দিন, কারো কারো ক্ষেত্রে 10 থেকে 15 দিনের মাথায় কিন্তু ফোনে একটা SMS আসে। সেই SMSটি আসার পরে আপনি সেই যদি স্লিপ বা ফর্মটি নিয়ে আপনার পাসপোর্ট অফিসে চলে যান, সেই ক্ষেত্রে আপনার নতুন পাসপোর্ট কিন্তু দিয়ে দেবে। আপনি যে পাসপোর্ট সংশোধনের আবেদন করছিলেন সেই আবেদনের যে নতুন পাসপোর্টটি হয়ে গেছে সেটা কিন্তু আপনার কাছে দিয়ে দেবে।